Hello friends, good morning and welcome back to my channel My Life My Vlogs. সকালটা শুরু হয়ে গেছে, সঙ্গে আমার চলাও শুরু হয়ে গেছে। মানে এই যে রান্না বান্না সাংসারিক যে কাজগুলো সেগুলো কিন্তু ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে। এদিকে রান্নাঘরে চলে এসেছি, এখন জানলাগুলো খুলে দিলাম আর জানলাগুলো খুলতেই না পুকুরের মাছগুলো কেঁপে উঠেছে। ওরা ওরকমই করে, আমি যখনই জানলাগুলো খুলি তখন একটা আওয়াজে মাছগুলো কিন্তু জলের মধ্যে ঢুকে যায়। সকালবেলা খুবই ব্যস্ততার মধ্যে কাটে। এখন করছি ছেলের টিফিন বলতে গেলে ও তো স্কুলে যাবে, তো সেই জন্য ডালিয়া করব, প্লাস ওর স্কুলের টিফিনও রেডি করব, সঙ্গে করব চা। এদিকে একদিকে ছেলের বসিয়ে দিয়েছি ডালিয়া আর একদিকে কিন্তু চাও করে নিয়েছি। এখন 2 কাপে চা নিয়ে নিয়েছি হাজব্যান্ড আর শ্বশুরমশাইয়ের জন্য, ওদের দিয়ে আসবো। তো তারপরে ছেলের টিফিনটাও রেডি করে নিচ্ছি আর ছেলেকে টিফিনে দিচ্ছি আজকে 2 টুকরো আপেল, সঙ্গে একটা কলা আর একটা ফ্রুট কেক। আমার ছেলে ফল খেতে খুব ভালোবাসে, কেক খেতে যতটা পছন্দ না করে তার থেকে বেশি ভালোবাসে কিন্তু ফল খেতে। তাই চেষ্টা করি ওর টিফিনে অন্তত ফলটা রাখার, আর ফল তো খাওয়াও ভালো। ওর টিফিন মানে বাড়ি থেকে একটা খাবার খেয়ে যায় যেটা ওর পেটটাও ভরা থাকে, যেমন ডালিয়া খেয়ে যায়। তো তারপর মিডিল টাইমটায় ওই ফলটাই দেওয়ার চেষ্টা করি, কারণ ওই টাইমে কিন্তু যে টাইমে ওর টিফিনটা হয় সে টাইমে ফলটা ওর জন্য বেস্ট। তো আমি চেষ্টা করি টিফিনে ফল রাখার জন্যই। আর যেহেতু ও এখন ছোট, রুটি তরকারি বা পরোটা এই জাতীয় খাবার কিন্তু ওকে দিলে ও খেতে পারবে না, নিজে হাতে তো খেতেই পারবে না, তো সেই জন্য ওকে ওগুলো দেওয়া হয় না। তো আমি ফল বা কেক বিস্কুট এইগুলোই দেওয়ার চেষ্টা করি। এদিকে 3-4 দিন টানা বৃষ্টির পর আজকে একটু রোদ্দুর উঠেছে, আর রোদ্দুর দেখেই কিন্তু আমি সকালবেলা আগে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি জামা কাপড় মেলতে। এই ব্যাগটা 3-4 দিন আগে ধুয়ে দিয়েছিলাম আর তারপর থেকেই টানা বৃষ্টি। এখন রোদ্দুর উঠতেই ব্যাগটা দিয়ে দিলাম রোদ্দুরে। আর আমার জামা কাপড়গুলো সমস্ত কিছুই কিন্তু মেলা কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কিছুতে আমি ক্লিপ লাগিয়ে দিচ্ছি, কারণ আমার যেহেতু বাড়িটা পুকুরের ওপরে আর প্রচণ্ড বাইরে হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, তো যদি ক্লিপ না লাগিয়ে দিই না সমস্ত কিছু উড়ে পড়বে ওই জলে। এরকম করে অনেক জামা কাপড় আমার ওই পুকুরের মধ্যেই আছে, তো সেই জন্য আমি সমস্ত কিছুতে আগে ক্লিপ লাগিয়ে দিয়েছি। আর দিয়ে কিছু শাড়ি নিয়ে এখন উঠে পড়ছি ছাদের দোতলায়ও কিন্তু কিছু জামা কাপড় ছিল, ওই যে বললাম না টানা বৃষ্টি চলছিল তাই প্রচুর জামা কাপড় জমে গেছে। ছাদে উঠে শাড়িগুলোও রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর আকাশটা দেখো কি অসাধারণ, একদম মেঘ মুক্ত একটা ঝলমলে আকাশ। দেখেই মনে হচ্ছে যে শরতের আকাশ, মানে দুর্গাপুজো যে আসছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আকাশটাকে দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছি, এত সুন্দর হয়েছিল আকাশটা। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর এখানে অল্প কয়েকটা আমার ভালো শাড়ি নিয়ে এসেছি, রোদ্দুরে দিয়েছি। আর দেওয়ার পরেই আমি কী যে বিপদে পড়েছি তোমাদের কি বলবো। মোটামুটি দিয়ে নিচে এসেছি, দেওয়ার পরেই দেখলাম খানিকক্ষণ পরেই মেঘলা আকাশ শুরু হয়ে গেছে। তো ওই রেখেছিলাম, বেশিক্ষণ রাখিনি, নিয়ে চলে এসেছিলাম। তারপরে কিন্তু আবার ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো। এদিকে আমি সমস্ত জামা কাপড় রোদ্দুরে দিয়ে তারপরে চলে এসেছি ঘর গোছানোর কাজে। আমার ছেলে স্কুলে যাওয়ার পরে কিন্তু সব থেকে মেসি হয়ে থাকে এই জায়গাটাই। সোফায় যেহেতু ও শুয়ে থাকে বা বসে থাকে, জামা কাপড় চেঞ্জ করে, তো সমস্তটা অগোছালো হয়ে থাকে। সেই জন্য এটা ভালো করে আগে গুছিয়ে নিলাম আর নিয়ে তারপরে রান্নার কাজে হাত দেব। আজ তোমাদের সঙ্গে কিছু পুরনো স্মৃতি শেয়ার করব, আমার কলেজ লাইফের স্মৃতি। সংসারে থাকতে থাকতে এই পুরনো স্মৃতিগুলো যখন আবার নতুন করে দেখি বেশ ভালো লাগে। আর সংসার কিন্তু একটা চলমান সিঁড়ির মতো, যেটা কিন্তু খুব কম সময় থামে আর বাকিটা সময় চলতেই থাকে। তো এই চলমান সংসারে পুরনো স্মৃতিগুলো যখন উলট পালট করে দেখি বেশ ভালোও লাগে আর নতুন করে কাজে এনার্জিও পাই। এই যে নতুন ওয়ারড্রপটা, এটা আমার শ্বশুরমশাই কিনেছে। পাপির ঘরে মানে আমার শ্বশুরমশাইয়ের ঘরে জামা কাপড় রাখা খুব অসুবিধাজনক, তো সেই ওয়ারড্রপেই আমার কিছু কলেজের খাতা
এনে রাখা ছিল শ্বশুরমশাইয়ের ঘরে, সেগুলোই শ্বশুরমশাই ওই ওয়ারড্রবের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তো এখানে সেই স্মৃতি তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের কলেজের গ্রুপ, আর এটা ম্যাম, এটা আমাদের স্যার। আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠি সেই সময় কিন্তু আমাদের একটা এক্সকারশন হয়েছিল, যেহেতু আমার স্ট্রিম ছিল জিওগ্রাফি, তো সেই জন্য জিওগ্রাফি যাদের থাকে তাদের একটা এক্সকারশন হয়, কোথাও ঘুরতে নিয়ে গিয়ে সেখানে একটা সার্ভে করার ব্যাপার থাকে। তো আমাদের কিন্তু নিয়ে গেছিলো পুরীতে। ওই যে প্রথমে দেখালাম যে হোটেলটা, একটা হোটেলের ছবি সাদা, ওই হোটেলেই আমরা ছিলাম। তো এই যে ছোট ছোট ছবিগুলো দেখছো, এগুলো কিন্তু পুরীর বিভিন্ন জায়গা যেখানে আমরা নিজেরা গিয়ে সার্ভে করেছি। তো সেখান থেকেই এই ছবিগুলো কালেক্ট করা। এখানে আমি তোমাদের দেখাচ্ছি এই যে বান্ধবী, ওর সঙ্গে এখনও আমার যোগাযোগ আছে, ওর এখনও বিয়ে হয়নি, ও আমার ভিডিওও দেখে। তো এই ভিডিওটা দেখবে কিনা জানি না, যদি দেখিস অবশ্যই কমেন্টস করিস পুরোনো স্মৃতি কেমন লাগছে। আর এই যে কালো রঙের কুর্তি পরে আছে যে মেয়েটা, ওটা কিন্তু আমি। এখানে বিচের মধ্যে আমাদের এই যন্ত্রটার সাহায্যে একটা সার্ভে করা হচ্ছিল, মানে মাপ লেন্থ না হচ্ছিল। আর এখানে দেখো আমার পুরনো স্মৃতি দেখতে হাজির কে হয়ে গেছে, হনুমানজি। তো ও উপরের দোতলা থেকে ঢুকে উঁকি মারছে নিচের দিকে, সেটা একটু ক্যাপচার করেছিলাম। এই যে সমস্ত যে ম্যাপ বা সব কিছু দেখতে পাচ্ছি, দেখো পুরী উড়িষ্যা লেখাও আছে। তো সবটাই কিন্তু আমরা হাতে বানিয়েছি, লাইট ট্রেসিং করেছি, নিজেরাই কালার করেছি। জিওগ্রাফি যাদের আছে তারা জানে এগুলো করতে হয়। আর এখানে যে এই যে পিঙ্ক কালার টপ আর জিন্স পরে কাঁধে ব্যাগ নিয়ে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আমি। দেখো কত রোগা ছিলাম আমি বিয়ের আগে। এখানে আমরা বিচে যখন সন্ধেবেলা ট্যুরিস্টদের সঙ্গে একটা সার্ভে করছি, প্লাস আমরা কিন্তু বিভিন্ন গ্রামে গ্রামে এক একটা দলে ভাগ হয়ে সবাই গেছিলাম, গিয়ে সার্ভে করে এসেছি। ওখানকার কথা, তারপরে মানুষজনের আয়, তারপর বাড়ি, এই সবগুলোই আর কি সার্ভের মধ্যে ছিল। আমাদের পরিবারের সংখ্যা কত, পড়াশোনা কত দূর করে, এই একটা সার্ভে জিওগ্রাফিতে এটা থাকে। মানে 3 বছর 3টে ইয়ারের মধ্যে একবার আর কি এক্সকারশানে নিয়ে যাওয়া হয়। তো সেই স্মৃতিগুলোই তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের ঘর। আমি কিন্তু তোমাদের সঙ্গে শ্বশুরমশাইয়ের ঘরটা শেয়ার করি না, কখনো দেখাই না। আসলে বাপির ঘরটা সবসময়ই অগোছালো থাকে, যেহেতু বাপি একজন ইলেকট্রিক মিস্ত্রিও। তো পাখা, লাইট, সব কিছু যন্ত্রপাতি বাপির ঘরে আছে, প্রচণ্ড অগোছালো থাকে। আর অগোছালো জিনিস কি দেখাবো তোমাদের সঙ্গে, কেউ অগোছালো জিনিস দেখতেও পছন্দ করে না, আর যে দেখায় তারও ইচ্ছা করে না যে অগোছালো জিনিস দেখায়। যেহেতু আজকে শ্বশুরমশাই ঘরটা গোছাচ্ছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নতুন ওয়ারড্রবটা এসছে, ওখানেই সমস্ত কিছু ঢুকিয়ে রাখবে জামা কাপড়গুলো। তো ঘরটা এখন সংস্করণের কাজ চলছে। এদিকে আবার আমি চলে এসেছি জামা কাপড় মেলতে। আসলে যে শাড়িগুলো বার করেছিলাম তার মধ্যে 2টো শাড়ি দেখলাম কেমন ভ্যাবনা ভ্যাবনা ধরে গেছে, মানে সাদা সাদা ভাব ফুটে উঠেছে শাড়ির মধ্যে। তাই একটু জলের মধ্যে চুবিয়ে রেখে ধুয়ে দিয়েছি, আর ধুয়ে মেলে দিয়েছি। এদিকে পিছন দিকে দেখো কিন্তু মেঘ করে আছে প্রচণ্ড হারে। তো মেলার কিছুক্ষণ পরেই কিন্তু আমাকে দৌড়াতে হয়েছে সব কিছু তুলতে, আর তুলতে গিয়ে আমি ভিজেও গেছিলাম। এদিকে আগের দিন রাত্রে হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাজার থেকে অনেকগুলো গ্রসারি আইটেম, যেগুলো আমার ঢালা হয়নি। তো এখন সমস্ত কিছু একে একে ঢেলে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাটা না বসিয়ে যদি আমি এগুলো করি অনেকটা দেরি হয়ে যাবে। হাজব্যান্ড যেহেতু ডিউটি যাবে, তাই রান্নাটা কিন্তু আমাকে বসিয়ে দিতেই হয়েছে। তো বসিয়ে দিয়ে এখানে সুজিগুলো ঢেলে রাখছি। আর সুজিটা আমার দরকার হয় ছেলের জন্য। আমরা কেউ খুব একটা সুজি খাই না, খুব একটা বলতে গেলে খাইই না। একমাত্র যদি অসুস্থ না হয়ে পড়ি তখন ছাড়া সুজি আমরা কেউ খাই না। শুধুমাত্র আমার ছেলেই খায়, ওই সন্ধেবেলা দুধ সুজিটা ওকে এখনও দিই, ও খায়। তো এখানে আমি সুজিটা রেখে দিয়েছি। আর ওর জন্য আনা হয়েছিল 2 প্যাকেট ম্যাগি, আর একটা ওই যে ফ্রুট কেক সকালবেলা টিফিনে দিয়েছি, ফ্রুট কেকটা দিয়েছি। এই কিছু টুকটাক রেডিমেড খাবার রাখতে হয়, যেটা ও টিফিনেও দিতে পারি ওকে, প্লাস সন্ধেবেলা মানে চটজলদি হয়েও যায়। ম্যাগিটা খুব বেশি ওকে খাওয়াই না, ওই মাসে 1বার কি 2বার। তো ওই 2 প্যাকেট নিয়ে এসেছি, কখনো না কখনো বানিয়ে দেবো। এদিকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি সবজি, ভাত তো বসিয়ে দিয়েছি, কিন্তু একটা সবজির তরকারিও করতে হবে যেটা হাজব্যান্ড খেয়ে যেতে পারবে। আর এই যে পাতাগুলো দেখছো, এগুলো কিন্তু
থানকুনি পাতা, এই পাতা দিয়ে আমি আজকে একটা ডালনা করব। এই রেসিপিটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, তো আজকে আবার আরেকবার করছি। এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার। এখানে আমি কিছু বড়ি ভেজে নিয়েছি, এই বড়ি দিয়েই করব থানকুনি পাতার ডালনা। তো তেলের মধ্যে তেজপাতা, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা ছিল না, নাহলে আমি শুকনো লঙ্কাই ফোড়ন দিতাম। ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি কিন্তু ওর মধ্যে পেঁপে, আলু, বেগুন দিয়ে দিয়েছি। এদিকে একটু ভাজা ভাজা হচ্ছে, আর আমি এখানে কাটছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে করব পটল, আলু, কুমড়ো ডাঁটার তরকারি। তো ওদিকে চিংড়ি মাছ কাটতে কাটতেই মোটামুটি আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পরে আমি কিন্তু সবজির মধ্যে একটু মশলা অ্যাড করেছি, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে যে বড়িগুলো ছিল, বড়ি আর থানকুনি পাতাটা দিয়ে দিয়েছি। দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ রাখার পরে একটু মুসুর ডাল অ্যাড করে দিয়েছি। এটা এখন হালকা আছে একটু ফুটে, জলগুলো যখন একদম গামাখা গামাখা হয়ে গেছে, আমি সমস্ত সবজিটা ম্যাশড করে নিচ্ছি একটা ম্যাশার দিয়ে। তো তারপরে এর মধ্যে কিন্তু আমি আরও একটু জল অ্যাড করে দেব, এবং নামানোর সময় যদি এতে একটু ঘি দেওয়া যায় আর হালকা অল্প পরিমাণ যদি একটু গরম মশলা দেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ হয় এবং স্বাস্থ্যকরও খাবার এটা। আমার কাছে ঘি ছিল না, তো আমি এমনিই নামিয়েছিলাম মাখা মাখা করে, একটু খেতে কিন্তু বেশ লেগেছিল। এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা অনেকটাই করেছি, কারণ দুপুরবেলা আর রাত্রিবেলা দুই বেলাই খাবো বলে, সেই জন্য আজকে তরকারিটা একটু বেশিই করেছি। সমস্ত সবজিগুলো ফুটে গেছে, জলও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে এখন চাপা দিয়ে রাখবো খানিকক্ষণ ফোটার জন্য। ফুটে গেলে কিন্তু তরকারিটা আমার কমপ্লিট। এই তরকারিটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো আজকের রান্না এই ছিল। এখানে তোমাদের সঙ্গে কয়েকটা কিউট জিনিস শেয়ার করব। এগুলো কি বলো তো? তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে এগুলো কি। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। এটা একটা বাঁধাকপি, আর হলুদটা কুমড়ো, এটা চেরি, আর সাদা যেটা দেখতে পাচ্ছ ওটা তো বাদাম। তো এই জিনিসগুলো খুব সুন্দর, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এগুলো জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের মতো এখানেই ইতি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।